একটা সময় ছিল যখন এশিয়ার বড় দলগুলোর লাইন আপ দেখলেই আমরা ম্যাচের আগেই মানসিকভাবে হেরে বসে থাকতাম। না ছিল চোখে চোখ রাখার মতো সাহস, না ছিল দলের কোনো নির্দিষ্ট পরিকল্পনা। কিন্তু দিন এখন বদলেছে। বর্তমানে বাংলাদেশের ফুটবল আর মাথা নিচু করে দাঁড়ায় না। হামজা চৌধুরী যখন মাঝমাঠের দখল নেন, সৌমিত সোম যখন প্রতিপক্ষের রক্ষণভাগে ভয়ের স্রোত নামিয়ে আনেন, আর তারেক কাজী কিংবা আমাদের কাপ্তান জামাল ভুঁইয়া যখন দুর্বেদ্য প্রাচীর হয়ে দাঁড়ান, ঠিক তখনই 16 কোটি বাঙালি নতুন করে বিজয়ের স্বপ্ন বুনতে শুরু করে। আর এই স্বপ্নের পরিধি বাড়াতেই এবার লাল সবুজের দলে যুক্ত হতে যাচ্ছে ইউরোপ কাঁপানো 2 নক্ষত্র। একজন সুইডেনের হিমশীতল প্রাচীর ম্যাক্স রহমান, আর অন্যজন ডাচ ফুটবলের কারিগর নিলয় ভ্যান্ডার প্লোপ। কারা এই 2 তরুণ তুর্কি? কেন বাফুফে তাদের জন্য এতটা মরিয়া? আজকের ভিডিওতে আমরা জানাবো তাদের খুঁটিনাটি সব তথ্য। চলুন শুরু করা যাক। শুরুতে আমাদের রাডারে আছেন সুইডিশ ক্লাব এংবিআইএফ এর দুর্গ পাহারাদার ম্যাক্স রহমান। প্রায় 6 ফুটের কাছাকাছি উচ্চতার এই লেফট ব্যাককে আমি বলবো আধুনিক ফুটবলের এক কমপ্লিট প্যাকেজ। ম্যাক্স রহমান বাংলাদেশ দলে আসলে শুধু স্কোয়াডের শক্তিই বাড়বে না, বরং মাঠে আমাদের খেলার ধরনের আসবে বিশাল এক কৌশলগত পরিবর্তন। কেন জানেন? সমীকরণটা খুব সহজ। কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা যদি ম্যাক্সকে লেফট ব্যাক পজিশনে সেট করতে পারেন, তবে আমাদের দলে অন্যতম সেরা অস্ত্র জায়ান আহমেদ ডিফেন্সিভ ডিউটি থেকে মুক্তি পাবেন। জায়ান তখন তার ন্যাচারাল পজিশন বা পছন্দের জায়গা লেফট উইঙ্গে উঠে এসে প্রতিপক্ষের রক্ষণভাগ তছনছ করতে পারবেন। অর্থাৎ ম্যাক্সকে খেলানো মানে এক ঢিলে 2 পাখি মারা। একদিকে আমাদের ডিফেন্স হবে শক্তিশালী, আর অন্যদিকে আক্রমণভাগ হবে আরও ধারালো। এবার নজর দেওয়া যাক নেদারল্যান্ডের নিলয় ভ্যান্ডার প্লোবের দিকে। ডাচ ক্লাব এফসিএমএন এর অনূর্ধ্ব 21 দলের নিয়মিত মুখ নিলয় ভ্যান্ডার প্লোব। তাকে বলা চলে একজন ভার্সেটাইল বা বহুমুখী প্রতিভা। তার মূল পজিশন সেন্ট্রাল মিডফিল্ড হলেও প্রয়োজনে তিনি ডিফেন্সিভ মিডফিল্ডার কিংবা সেন্টার ব্যাক হিসেবেও সমান পারদর্শী। মাঝমাঠে বল হোল্ড করা কিংবা নিচ থেকে খেলা তৈরি করা, নিলয়ের এই দক্ষতা তাকে আরও 10 জন থেকে আলাদা করে তোলে। হামজা চৌধুরীর সাথে মাঝমাঠে নিলয়ের জুটি হতে পারে প্রতিপক্ষের জন্য দুঃস্বপ্ন। এমন হাই প্রোফাইল একজন প্লেয়ারের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলের টেকনিক্যাল গেম প্লেকে নিয়ে যাবে এক অনন্য উচ্চতায়। এখন প্রশ্ন হলো, ম্যাক্স আর নিলয়কে কি আমরা এই মার্চ মাসেই লাল সবুজের জার্সিতে মাঠে দেখতে পাবো? বাফুফের সূত্র মতে এই 2 ফুটবলারের ফাইল এখন পর্যবেক্ষণের পর্যায়ে আছে। আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য কিছু দাপ্তরিক বা অফিসিয়াল প্রসেস শেষ করতে হয়, যা সময় সাপেক্ষ। তাই মার্চ মাসেই তারা অভিষেক করবেন কিনা তা নিয়ে এখনো কিছুটা ধোঁয়াশা রয়েছে। তবে হতাশ হওয়ার কিছুই নেই, কারণ বাফুফে হাল ছাড়েননি। তাদের বাংলাদেশ দলে নিয়ে আসার প্রক্রিয়াটা এখনো চলমান, আর এই প্রক্রিয়া সফল হলে 2026 সালেই লাল সবুজের জার্সিতে মাঠে দেখতে পারি এই 2 তরুণ তুর্কিকে। খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে দিন। ধন্যবাদ।